তিনি তো সামনেই বসেন, একজন জমিদার বংশীয় সম্ভ্রান্ত বালক। আমি বালকই বলবো, চিরসবুজ চিরতরুণ কাদের তালুকদার, জামালপুরের জমিদার বংশের সেই ছেলে। আসলে তার তালুকটা কোথায়? সমস্ত হৃদয় জুড়ে তার বিশাল তালুক, যেখানে ছুঁয়ে যায় অসংখ্য কবিতা। উচ্চ কণ্ঠে যিনি সেই বাচিক শিল্পীর মতো কবিতাগুলো পাঠ করে সমগ্র বাংলাদেশের যুবকদের জাগ্রত করতে বিন্দুমাত্র সময় নেই। কাদের তালুকদার, কাদের মানে শক্তিশালী। আসলেই তিনি শক্তিশালী, একজন দক্ষ, একজন অসাধারণ দরাজ কণ্ঠের আবৃত্তিকার, যার শক্তিশালী কণ্ঠ নাড়িয়ে দিতে পারে একটি দেশের আপামর মানুষদের ঘুমন্ত হৃদয়, জাগিয়ে দিতে পারে বিপ্লব। কাদের সেই লোক যিনি শুধু সাভারকে আলোড়িত করছেন না, যার প্রচ্ছন্ন ইঙ্গিতে চলে আসছে অসংখ্য যুবক যুবতী বিপ্লবের নেশা। কাদের তাদের দরাজ কণ্ঠ। তোমরা কি ভাবছো আমরা এখানে এসেছি শুধুমাত্র লুচি ভাজি খেতে? না, এখানে সেখানে আমরা এসেছি এমন একজন বাচিক শিল্পীর টানে, যেখানে খাদ্য কোনো বিষয় নয়, যেখানে বিষয় হচ্ছে তার দারাজ কণ্ঠের চমৎকার উচ্চারণ, যেই উচ্চারণে আবিষ্ট হয়ে শত শত শ্রোতা পিন পতন নীরবতায় একটি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। কাদের তালুকদার এমন একটি নাম, যেই নামের ডাকে সাভারের সংস্কৃতি মনা, সাভারের শিল্পী মনা, সকল জনসাধারণ, সকল শ্রোতা, সকল দর্শক মুহূর্তে এক স্থানে মিলিত হয়ে উচ্চ কণ্ঠে বলে ওঠে, কাদের তালুকদার আমাদের অতি আপনজন, আত্মার আত্মীয়। অসাধারণ, অসাধারণ। প্রথমে মনে করছি